আপনার বাসা কি কোনোভাবে ফার্ম গেটের আশেপাশে? হ্যাঁ স্যার, আমার বাসা ফার্ম গেটেই। মানে স্যার আমার বাসার উপরে দিয়ে 5 মিনিট আগে প্লেন এটা গেল স্যার, এখন আপনার বাসার উপর দিয়ে গেলে জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ আমার বাসার উপর দিয়েও গেল। আচ্ছা, আমি কোথায় দেখছি স্যার, বোধহয় আমাদের এই রোল লেখা হয়নি। কাফি স্যার, তোমার রোলটা লেখা হয়নি, আমি রিনেমটা অন করে দিয়েছি, কাইন্ডলি তুমি তোমার রোলটা একটু লিখে দাও স্যার। ওকে স্যার। ওকে স্যার। স্যার শুরু করি তাহলে, আশা করি লেখা হয়েছে সবার। ওকে, তো মোটামুটি আশা করি লেখা হয়ে গেছে, তাহলে আসো শুরু করে দিই। তো আমাদের কাজটা হচ্ছে, আমরা 10টা যখন অক্সিডেশন রিডাকশন প্র্যাকটিস করব, প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে যাই, এতে আমাদের প্রচুর সময় লাগবে। সেইটা না করে আমাদের এই অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট অক্সিডেশন রিডাকশনে কিভাবে রিঅ্যাকশনটা করে, কতগুলো ইলেকট্রন ডোনেট করে, কতগুলো ইলেকট্রন একসেপ্ট করে, এই পুরোটাকে আমরা একটা জায়গায় সামারি করেছি। দ্যাট মিন্স আমাদের এই যে ডান পাশে যেই পার্টটা আছে হাফ রিঅ্যাকশন, এখানে আমরা সামারি করেছি। তো এই সামারিটা যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি, আমরা এটাকে কম্বিনেশন করেই হচ্ছে প্রত্যেকটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের জন্য আমরা আমাদের এই ব্যালেন্সিং প্রসেসটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখানে আমাদের একটা কোশ্চেন এখন আসার কথা, সেটা হচ্ছে হাফ রিঅ্যাকশন কেন লিখেছি, দ্যাট মিন্স কেন আমি লিখেছি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এবং রিডাকশন হাফ রিঅ্যাকশন। আমরা এই হাফ রিঅ্যাকশনের ডেফিনেশনটা একটু দেখে এসে দেন আমি হচ্ছে এই রিঅ্যাকশন গুলোকে এক্সপ্লেইন করছি। তো কেউ যদি এরকম হয় যে তোমার তোলা হয়নি পুরাটা, তুমি কিছুটা জায়গা গ্যাপ রেখে তারপর হচ্ছে পরের পেজটা তুলে নাও, আমরা আবার একটু পরে এই পেজেই ব্যাক করব। ঠিক আছে, তাহলে আমি পরের পেজে ডেফিনেশন দুইটা একটু শেষ করে এসে দেন আবার আমরা আগের পেজে চলে যাব। তো এখানে আমরা দুইটা ডেফিনেশন দেখতে পাচ্ছি। একটা ডেফিনেশন বলা হচ্ছে স্পেকটেটর আয়ন, the ion that does not change its oxidation number during an oxidation reduction reaction is called spectator ion. তাহলে এটা an oxidation reduction reaction is called spectator ion, এবং এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আমি এক্সাম্পলটা ইলাবোরেট করব বা ব্যাখ্যা করে দিব। আর নিচে আছে হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশনের একটা ডেফিনেশন। If the equation of an oxidation reduction reaction is expressed without spectator ions is called oxidation reduction half reaction. তো এইটুকু অংশ আমরা একটু লিখে নিই, তারপর আমি আবার এটাকে ব্যাখ্যা করছি যে আমরা আসলে কি বলছি, স্পেকটেটর আয়ন কি অথবা অক্সিডেশন রিডাকশন হাফ রিঅ্যাকশন বলতে কি বুঝি, এটা নিয়ে আমরা কথা বলছি। তো আমরা আগে একটু তুলে নিই, তারপর আমরা আবার আসছি। বাকি আছে কারো স্যার? স্যার এক মিনিট। আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার। এখানে স্যার ওই যে অক্সিডেশন রিডাকশন, এটাকে একসাথে কি রেডক্স বলা যাবে? স্যার আরেকবার বলো স্যার। এখানে স্যার যেমন স্পেকটেটর আয়নে যে লিখেছেন ডিউরিং অ্যান অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, এটাকে একসাথে একসাথে রেডক্স রিঅ্যাকশন বলা যাবে স্যার? হ্যাঁ স্যার, রিডক্স রিঅ্যাকশন বলা যাবে। থ্যাংক ইউ স্যার। জি স্যার।
এখানে আমাকে একটা হাইফেন দেওয়া উচিত, কারণ এটা একটা হিসাবে আমরা বলছি। লেখা হচ্ছে ওকে স্যার, আশা করি সবাই শেষ হয়েছে। শুরু করছি তাহলে। তাহলে এখানে আমরা কি বলছি? Spectator ion, the ion that does not change its oxidation number during an oxidation reduction reaction or redox reaction is called spectator ion. তো এখানে আমরা যদি খেয়াল করি, রিঅ্যাকশনের আগে আমাদের আয়রনের অক্সিডেশন নাম্বার ছিল 2+, আয়রন ইলেকট্রন ডোনেট করে হয়ে গেছে 3+, সালফেট 2- ছিল, রিঅ্যাকশনের পরেও সে 2- অবস্থাতেই আছে। তাহলে আমার এখানে ইলেকট্রন ডোনেট হয়েছে, আমি এখানে একটা অক্সিডেশন রিঅ্যাকশন করেছি, কিন্তু দেখা গেছে আমার এখানে একটা আয়ন আছে, যে আয়নটা তার অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ করেনি। তখন সেই আয়নটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্পেকটেটর বা স্পেকটেটর আয়ন। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি এখানে যে আমাদের সালফেট 2- ইজ স্পেকটেটর আয়ন। একই সাথে যখন তুমি একটা অক্সিডেশন রিডাকশন লিখছো, এই রিঅ্যাকশনের মধ্যে যদি তুমি স্পেকটেটর আয়নটা না লেখো, তাহলেই সেটাকে আমরা বলবো হচ্ছে অক্সিডেশন রিডাকশন হাফ রিঅ্যাকশন। তার মানে এই যে রিঅ্যাকশনটা লিখেছি, এটাকে আমরা বলছি এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন। যদি আমি এখানে স্পেকটেটরটা ছাড়া লিখতাম, লাইক আয়রন 2+, আয়রন 3+ এ ট্রান্সফর্ম হয়েছে, এই অবস্থায় সে ইলেকট্রন ডোনেট করেছে, তখন আমরা এটাকে বলতাম এটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। তাহলে যখন স্পেকটেটর থাকছে তখন আমরা বলছি কমপ্লিট রিঅ্যাকশন বা ফুল রিঅ্যাকশন, আর যখন স্পেকটেটর আয়নটাকে আমরা আর লিখছি না, তখন আমরা এটাকে বলছি এটা হচ্ছে হাফ রিঅ্যাকশন। ওকে স্যার, তাহলে হাফ রিঅ্যাকশন জিনিসটা আমরা পারবো আশা করি। স্যার হ্যাঁ, এখানে রিঅ্যাকশন স্যার 2E হওয়ার কথা না স্যার? 2E, দুইটা ইলেকট্রন। স্যার দুইটা আয়রন। আমি আসলে কিন্তু স্যার ব্যালেন্স করি নাই। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আয়রন দুইটা ঠিকই আছে, কিন্তু দেখো আমি রিঅ্যাকশন ব্যালেন্স করিনি, যে কারণে আসলে ইলেকট্রন নাম্বারটা আমি চেঞ্জ করিনি, যেরকম আছে ইন জেনারেল রেখে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা হাফ রিঅ্যাকশনের ব্যাপারটা বুঝতে পারি, আসো আমরা আবার আমাদের আগের পেজে ব্যাক করি, কারণ আমাদের হাফ রিঅ্যাকশন সেই পেজেই দেওয়া আছে। তো আমাদের এখানে খেয়াল করো, প্রথম যে রিঅ্যাকশনটা আছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা এই দুইটার জন্যই চলবে। দ্যাট মিন্স আমরা ফেরাস সালফেট এন্ড ফেরাস ক্লোরাইড উভয়ের ক্ষেত্রেই স্পেকটেটর হিসেবে যদি সালফেট এন্ড ক্লোরাইডকে বাদ দিয়ে দেই, তাহলে দুই ক্ষেত্রেই তুমি আয়রন 2+ পেয়ে যাচ্ছ। তাই আমাদের এই যে ফার্স্ট যে অক্সিডেশন রিঅ্যাকশনটা আছে বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা আছে, এটা এই দুইটার জন্যই হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের আয়রন 2+ রিঅ্যাকশনে ইলেকট্রন ডোনেট করে, সে এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এবং সেখানে 2+ থেকে 3+ এ ট্রান্সফর্ম হয়ে যায়। সো দ্যাট ফেরাস সালফেট ট্রান্সফর্ম হয়ে যাবে ফেরিক সালফেটে, এবং ফেরাস ক্লোরাইড ইলেকট্রন ডোনেট করে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ফেরিক ক্লোরাইডে। তাহলে প্রথমটায় আশা করি আমাদের কোনো প্রশ্ন নেই। ওকে, আসো তাহলে এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাই। সালফাইড কোথা থেকে পেয়েছি? সালফাইড পেয়েছি হাইড্রোজেন সালফাইড থেকে। হাইড্রোজেন সালফাইডের এই রিঅ্যাকশনটা আসলে আমরা চাইলে দেখাতে পারি টু স্টেপ হিসাবে। টু স্টেপ হিসেবে কিভাবে? আমরা ফার্স্ট স্টেপে লিখতে পারি যে হাইড্রোজেন সালফাইড আয়োনাইজ হয়ে ফর্ম করছে হাইড্রোজেন আয়ন এন্ড সালফাইড আয়ন, এন্ড সেকেন্ড স্টেপে এই সালফাইড 2- কোন একটা অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে সে হচ্ছে দেখা যায় ইলেকট্রন ডোনেট করে সালফার অ্যাটমে ট্রান্সফর্ম হয়ে গেছে। তাহলে সালফাইড 2- অবস্থা থেকে সালফার 0 বা নিউট্রাল অবস্থায় ট্রান্সফর্ম হয়েছে, এবং এই ক্ষেত্রে সে দুইটা ইলেকট্রন দান করতে পেরেছে। তো যেহেতু সে ডোনার হিসেবে কাজ করছে, তাই তখন আমরা তাকে বলছি সে হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট। হাইড্রোজেন সালফাইডের রিঅ্যাকশনে কোনো প্রশ্ন আছে স্যার? আছে। ওকে, আমরা যারা লিখছি আমাদের লেখা শেষ হয়েছে, বাকি আছে কারো? আমি থার্ড রিঅ্যাকশনে যাব।
ঠিক আছে, তাহলে থার্ড রিঅ্যাকশন হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাইড্রোজেন সালফাইডের রিঅ্যাকশনটা কিরকম হয়েছে আসো আমরা একটু দেখি। এখানেও আমি আসলে 2 স্টেপ বা 3 স্টেপে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। তো অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি হাই থাকায় আমরা ধরো এখানে যে ইলেকট্রন দুইটা শেয়ার করছি, দ্যাট মিন্স এখানে একটা ইলেকট্রন অক্সিজেন শেয়ার করছে, অন্য ইলেকট্রনটা শেয়ার করছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা আরেকটা ইলেকট্রন এখানে এঁকে দেখাই। আমরা দেখালাম এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেন শেয়ার করেছে, একটা ইলেকট্রন অক্সিজেন শেয়ার করছে। যখনই তুমি এখানে ডিসোসিয়েশনটা করছো, ডিসোসিয়েশন রিঅ্যাকশনের জন্য আমরা দেখি যে এই শেয়ারড ইলেকট্রন দুইটাই হচ্ছে অক্সিজেন তার কাছে রেখে দেয়। তাহলে অক্সিজেন যখনই এই দুইটা ইলেকট্রন তার কাছে রেখে দিচ্ছে, তখন আমরা এখান থেকে যেটা পাবো যে হাইড্রোজেন তখন H+ আয়নে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এন্ড অন্যদিকে আমরা দেখাতে পারি অক্সিজেন গুলো হচ্ছে মাইনাস আয়নে পরিণত হয়েছে। এই মাইনাস আয়নটা কিভাবে পেয়েছি? এই মাইনাস আয়নটা পেয়েছি, অক্সিজেন নিজের ইলেকট্রনটা তো তার কাছে রেখেছেই, সাথে আবার কি করেছে, সাথে হচ্ছে সে হাইড্রোজেনের ইলেকট্রনটা তার কাছে রেখে দিয়েছে। সে যেহেতু দুইটা করে ইলেকট্রন রাখতে পেরেছে, দ্যাট মিন্স সে গেইনার হিসেবে একটা ইলেকট্রন বেশি নিয়েছে, সেই কারণে তুমি অক্সিজেন দেখাচ্ছ মাইনাস এবং হাইড্রোজেনটাকে তখন তুমি দেখাচ্ছ প্লাস আকারে। তো প্রথম স্টেপে স্যার কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপে আমরা যেটা দেখি যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে আমাদের এই অক্সিজেন তার ইলেকট্রনটা ডোনেট করে। দ্যাট মিন্স আমাদের লেফট সাইডের অক্সিজেন তার এক্সট্রা একটা ইলেকট্রন আছে সেটা ডোনেট করে দিল, এবং রাইট সাইডের যে অক্সিজেনটা আছে সেখানেও একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সেই এক্সট্রা ইলেকট্রনটা ধরে নাও ডোনেট করে দিল। তাহলে আমাদের দুইটা অক্সিজেনই একটা একটা করে এক্সট্রা ইলেকট্রন পেয়েছিল হাইড্রোজেনের কাছ থেকে। এক্সট্রা ইলেকট্রন গুলো, এই অক্সিজেন গুলো সেই যে আমাদের অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট, তাকে সে ডোনেট করে দিল। ডোনেট করে দিলে তখন তুমি লিখতে পারবে যে অক্সিজেন এখন নিউট্রাল হয়ে গেছে, কারণ তার এক্সেস ইলেকট্রন সে ডোনেট করেছে, এন্ড তার নিজের যে ইলেকট্রনটা ছিল সেটা এখনো তার কাছে সে রেখে দিয়েছে। এন্ড পরবর্তীতে আমাদের এই যে আনপেয়ার্ড যে ইলেকট্রন, আমাদের লেফট সাইডের আনপেয়ার্ড ইলেকট্রন এবং রাইট সাইডের অক্সিজেনের যে আনপেয়ার্ড ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন যদি আমরা এখন আবার শেয়ার করি, তাহলে এমনিতেই আমাদের এখানে একটা সিগমা বন্ড আছে, তখন আমরা এখানে অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড ফর্ম করতে পারবো। খেয়াল করে দেখো তুমি কি কি পেয়েছো প্রোডাক্ট হিসাবে। তুমি প্রোডাক্ট হিসাবে এখানে পেয়েছো হচ্ছে ফার্স্ট স্টেপে দুইটা হাইড্রোজেন আয়ন, সেকেন্ডলি তুমি পেয়েছো ইলেকট্রন, এন্ড থার্ডলি তুমি পাচ্ছো অক্সিজেন মলিকিউল। এই তিনটাই দেখো আমাদের এখানে প্রোডাক্ট হিসাবে লেখা আছে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে কোনো প্রবলেম আছে স্যার? কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি, লেখা শেষ হয়ে গেলে আমি তারপর ফোর্থ স্টার্ট করব। লেখা শেষ তো? ওকে, এখনো বাকি আছে কারো লেখা বাকি? 1 minute স্যার। আচ্ছা স্যার, আমি তাহলে মুছে দিলাম, কারণ 4 নাম্বারটা বেশ বড় একটা রিঅ্যাকশন, তো পুরোটাকে আমি একটু মুছে তারপর আবার লিখতে চাই। তাহলে আমি হাইড্রোজেন সালফাইড আর পারঅক্সাইড দুইটাই মুছে দিচ্ছি। ঠিক আছে, আসো আমরা 4 নাম্বারটা স্টার্ট করি। স্যার একটু অক্সিডেশন আর অক্সিডেন্টের মধ্যে পার্থক্যটা বলবেন একটু? আরেকবার বলো স্যার। স্যার অক্সিডেশন আর অক্সিডেন্টের মধ্যে পার্থক্যটা একটু বলবেন? স্যার অক্সিডেশন হচ্ছে রিঅ্যাকশন যেখানে ইলেকট্রন ডোনেট করি, আর অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট যে ইলেকট্রন রিসিভ করে। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। ওকে। স্যার তাহলে আসো আমরা অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশনটা স্টার্ট করি। তো অক্সালিক অ্যাসিডকে আমরা আসলে H2C2O4 এইভাবে আসলে লিখে অভ্যস্ত না, তাই না?
আমরা মোস্টলি এটাকে লিখি হচ্ছে এইভাবে HCOOH and HCOOH, এইভাবেই আমরা সাধারণত লিখে থাকি। তো যাই হোক, এটাকে আমরা আর একটু ইলাবোরেট করবো। দ্যাট মিনস আমরা এই স্ট্রাকচারাল ফর্মুলাটাকেই আর একটু ইলাবোরেট করে লিখতে চাই। তাহলে এখানে আমাদের একটা অক্সিজেন ডাবল বন্ডেড অবস্থায় আছে, অন্য অক্সিজেন কার্বন এবং হাইড্রোজেনের সাথে বন্ডেড অবস্থায় আছে। তো এখান থেকে আমরা যখন আমাদের অক্সালিক অ্যাসিডকে আয়োনাইজ করি, সেম ঘটনাটা এখানেও ঘটে। অক্সিজেন হাইড্রোজেনের যে শেয়ার্ড ইলেকট্রন আছে, সেই শেয়ার্ড ইলেকট্রনটা সে তার দিকে নিয়ে গেল, হয়ে গেল মাইনাস। আচ্ছা, এখানে আমি আলাদা করে হাইড্রোজেনটা না দেখিয়ে আমি একবারে দুইটা হাইড্রোজেনকে দেখিয়ে দিই, তাহলে দুইবার হাইড্রোজেন লেখার দরকার পড়বে না। তাহলে আমরা কি করলাম, এখানে একবারই আমাদের যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে তাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম স্টেপে কারো কোশ্চেন আছে কিনা? স্যার, আমাকে একটুখানি কনসিডার করতে হবে, এই রিঅ্যাকশনটা আমি পুরাটা শেষ করার পরে তুমি লেখো। এর কারণটা কি, গতদিন আমি দুইটা ক্লাস নিয়েছি আরো সেকেন্ড ইয়ারে, দুইটা ক্লাসেই দেখা গেছে আমাকে পুরো রিঅ্যাকশনটা বোধহয় 3 বার বলতে হয়েছে। এর কারণটাই হচ্ছে ওই যে আমিও লিখতে থাকি, তুমিও লিখতে থাকো, পরে আমি যা বলি তুমি আর তখন শুনতে পারো না বা মনোযোগ দিতে পারো না। এই কারণে আমি পুরাটা লিখি, তারপর আমি তোমাকে সময় দিব, তুমি তখন আবার লিখতে পারবে। আর তাড়াহুড়ো থাকলে তো স্ক্রিনশট দিয়েই যাচ্ছে। তাহলে আমরা একটু প্রথমে স্টেপ গুলো খেয়াল করব। প্রথম স্টেপ, কোন কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে প্রথম স্টেপে কোনো কোশ্চেন নেই। প্রথম স্টেপে আসলে কোশ্চেন ছিল না, সেকেন্ড স্টেপ হচ্ছে সব কোশ্চেন থাকে। আসো সেকেন্ড স্টেপটা আমরা একটুখানি দেখি। যখন আমরা আমাদের এই অক্সালেট আয়নটাকে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্টের সাথে আমরা রিঅ্যাকশনে নিয়ে আসি, অক্সালেট আয়নের যে অক্সিজেন, সেই অক্সিজেনের তো একটা করে এক্সট্রা ইলেকট্রন আছে, সেই অক্সিজেন গুলো তাদের এক্সট্রা ইলেকট্রনটা তখন ডোনেট করে দেয়। তাহলে আমাদের এই উপরের অক্সিজেনটা এবং নিচের অক্সিজেনটা একটা করে ইলেকট্রন ডোনেট করলে টোটালি আমরা দুইটা ইলেকট্রন ডোনেট করতে পারবো। তাহলে যখনই ইলেকট্রনটা ডোনেট হয়ে যাচ্ছে, তখন আমাদের এই অক্সিজেন তার একটা করে ইলেকট্রন থাকছে এবং সে তখন নিউট্রাল অক্সিজেনে পরিণত হয়ে গেল। এটা পেলাম। এখানে কোনো প্রশ্ন আছে? এটা পারক্সাইডের মতোই অনেকটা। ঠিক আছে, আসো পরেরটাতে যাই। এখানে যেটা হয় খেয়াল করো, আমাদের অক্সিজেনের আউটার শেলে 6টা ইলেকট্রন থাকে, সেই 6টার মধ্যে 2টা থাকে আনপেয়ার্ড। তো 2টা আনপেয়ার্ডের একটা আনপেয়ার্ড তুমি কার্বনটার সাথে শেয়ার করেছো এবং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছো। ঠিক আছে, তাহলে নরমালি অক্সিজেন অ্যাটমের আউটার শেল, সেখানে 6টা ইলেকট্রন আছে, টুয়াইস s2 টুয়াইস p4, এবং p4 এখানে একটা হচ্ছে পেয়ার্ড অবস্থায় আর বাকি দুইটা অরবিটাল হচ্ছে আনপেয়ার্ড অবস্থায় আছে। সেই আনপেয়ার্ড অরবিটালের একটা ইলেকট্রন তুমি শেয়ার করেছো কি আমাদের এই কার্বনটার সাথে, এন্ড দেন এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছি। আদার যে ইলেকট্রনটা সেটা দেখো আনপেয়ার্ড অবস্থায় রয়ে গেছে এবং এটা আমি কারোর সাথে এখনো শেয়ার করি নাই। তাহলে অক্সিজেনের আউটার শেলে বা আউটার মোস্ট শেলে ইলেকট্রন নাম্বার হচ্ছে 7, কারণ নিজের 6টা আর কার্বনের সাথে একটা শেয়ার করেছে, তার মানে তখন ইলেকট্রন হচ্ছে কয়টা? 7টা। ক্যাপ্টেন সাহেব বলো। স্যার সেকেন্ড থেকে যখন ওই যে থার্ড পজিশনে যাচ্ছে তখন আমি বুঝিনি স্যার, এখানে হলোটা কি, মাইনাস 2টা ইলেকট্রন দিয়ে দিল কেন? স্যার এটা দিয়ে দিয়েছে হচ্ছে ওই যে কোনো একটা রিঅ্যাকশনে যদি এরকম হয় যে একটা অক্সিডাইজিং এজেন্ট থাকে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সে দেখা যায় কি যার ইলেকট্রন ডোনেট করার একটা পসিবিলিটি আছে তাকে ইনফ্লুয়েন্স করে ইলেকট্রনটা আরো ইজিলি ডোনেট করার জন্য, এবং রিডিউসিং এজেন্ট তখন ইজিলি ইলেকট্রনটা ডোনেট করে দেয়। তাহলে অক্সালেট আয়নের এক্সেস ইলেকট্রন আছে, দ্যাট মিন্স অক্সালেট আয়নের যে অক্সিজেন, সেই অক্সিজেনের কাছে এক্সেস কিছু ইলেকট্রন আছে, তাই না? সো দ্যাট Yes, তখন সে কি করে, কোন একটা রিডিউসিং এজেন্টের প্রেজেন্সে, না অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে, অক্সিডাইজিং এজেন্টের ইনফ্লুয়েন্সে সে তার ইলেকট্রনটা ডোনেট করে দেয়। ঠিক আছে? yes স্যার। আচ্ছা, ফারদিন স্যার বলো। স্যার শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক বোধহয় ডিস্টার্ব করছে। স্যার তুমি কষ্ট করে একটু মেসেজে লিখে দাও, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছি না। আর স্যার সে আরেকটা ইলেকট্রন কিভাবে নেবে? কে? স্যার পুরো কোশ্চেনটা শুনতে পাইনি স্যার, আরেকবার বলতে হবে।
স্যার স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফারদিন স্যার, আমার মনে হয় তুমি একটু লিখে দাও স্যার, কারণ নেটওয়ার্ক বোধহয় ডিস্টার্ব করছে। ওকে, ফারদিন আমাদের লিখতে থাকুক, আমরা এগিয়ে যাই। তাহলে এখান থেকে একটা অক্সিজেনের একটা ইলেকট্রন তুমি ডোনেট করেছো, সেকেন্ড অক্সিজেন থেকে আরেকটা ইলেকট্রন ডোনেট করেছো, সো দ্যাট এখানে ইলেকট্রন ডোনেট হয়েছে দুইটা। এবং এখানে ইলেকট্রন একটা ডোনেট হওয়ার পর অক্সিজেনের আরেকটা ইলেকট্রন থেকে গেছে, এবং দ্বিতীয় অক্সিজেনের ক্ষেত্রেও একটা ইলেকট্রন ডোনেটের পর আরেকটা ইলেকট্রন থেকে গেছে। এবং আমরা বলছি আমাদের এই যে অক্সিজেন তার আউটার মোস্ট শেলের এখন ইলেকট্রন নাম্বার হচ্ছে 7। যদি তুমি কনফিউজ হয়ে থাকো, আমি ইলেকট্রন কনফিগারেশনটা লিখে দিচ্ছি, 1s2 2s2 2p 4, সো দ্যাট তুমি যদি 2s দেখাও, 2s ইলেকট্রন গুলো পেয়ার্ড অবস্থায় আছে। এবং আমরা যদি 2p কেও দেখাতে চাই, তাহলে আমাদের একটা অরবিটালের ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে, অন্য অরবিটালের ইলেকট্রনটা আনপেয়ার্ড ছিল। সেই আনপেয়ার্ড এর একটা তুমি ইলেকট্রন শেয়ার করেছো একটা কার্বন অ্যাটমের সাথে, আরেকটা ইলেকট্রন এখনো আনপেয়ার্ড অবস্থায় থেকে গেছে, সেই আনপেয়ারটাই আমরা এখানে দেখিয়েছি। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের এই যে অক্সিজেন কার্বনের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড, সেই অক্সিজেনের ইলেকট্রন কয়টা? এই অক্সিজেনের এখন ইলেকট্রন নাম্বার হচ্ছে 7টা। তার মানে অক্টেট ফিল আপের জন্য তার এখনো একটা ইলেকট্রন বাকি আছে, তাই তো? এই পর্যন্তই আমি বলেছিলাম। ফারদিন কোশ্চেন করেছে আচ্ছা কার্বন তো স্যার ইলেকট্রন নেয়নি, কার্বন কেন ইলেকট্রন নিবে স্যার? কার্বনের ভ্যালেন্সি 4 আর সে অক্সিজেনের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করে, তাই 4 ইলেকট্রন থাকে 4টা। কিন্তু এখানে যে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করেছে সেটা সে কার্বনকে ডোনেট করে নাই স্যার, সেটা অন্য কোনো একটা অক্সিডাইজিং এজেন্টকে সে ডোনেট করেছে। আচ্ছা, আর ডোনেট করার সময় কি তার যে আউটার মোস্ট অরবিটে 7টা ছিল? কার স্যার? তখন কিন্তু ওর 8টা ছিল। তুমি যখন হাইড্রোজেনের ইলেকট্রনটা নিয়ে নিয়েছো, তোমার এখানে ইলেকট্রনটা কার সাথে শেয়ার ছিল? এই যে জায়গাটায় এখানে কিন্তু আচ্ছা তোমার ইলেকট্রনটা ছিল হাইড্রোজেনের সাথে শেয়ার। তুমি কি করেছো? হাইড্রোজেনটাকে রিলিজ করে দিয়েছো, এন্ড ইয়েস দেন স্যার। হাইড্রোজেনের ইলেকট্রনটা কিন্তু রেখে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই অক্সাইড হয়ে গেছে। এন্ড দেন পরে তুমি ইলেকট্রনটা ডোনেট করেছো সেকেন্ড থেকে থার্ডে যাওয়ার সময়। এখন ঠিক আছে? ইয়েস স্যার, এখন ঠিক আছে। ওকে, এখন যদি হয়ে যায়, এখন যে ব্যাপারটা হলো অক্সিজেনের আউটার মোস্ট শেল ইনকমপ্লিট, দ্যাট ইজ অক্টেট ফিল্ড আপ না থাকার কারণে অক্সিজেন কি করে? কার্বনের ইলেকট্রন ক্লাউড তার দিকে টানতে শুরু করে তার ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করার জন্য। এই অবস্থায় কার্বন কি করে? তার বন্ডটা ভেঙে ফেলে। কেন বন্ডটা ভাঙে? আসো আমরা দেখি কার্বন বন্ড ভাঙলে বেনিফিটটা কি। অক্সিজেন যখন কার্বনের ইলেকট্রনটা টানতে শুরু করলো, কার্বন তখন হোমোজিনিয়াস যে ফিশন রিঅ্যাকশনটা আছে, দ্যাট মিন্স ইকুয়ালি আমরা বন্ড ব্রেক করব এবং ইকুয়ালি ইলেকট্রন পেয়ে যাব, কেউ প্লাস কেউ মাইনাস ফর্ম করবে না। আমাদের যেই বন্ড ফর্মেশনের জন্য আমরা ইলেকট্রন শেয়ার করেছিলাম ইকুয়ালি, বন্ড ব্রেকিং এর সময় সেম ইকুয়ালি ইলেকট্রন ডিস্ট্রিবিউট করে দিবে। সেটাকে আমরা বলছি হোমোজিনিয়াস ফিশন বা হোমোলাইটিক ফিশন। সেই হোমোলাইটিক ফিশনে তখন দেখা গেছে কি কার্বন কার্বনের ইলেকট্রন নিয়ে চলে গেছে এবং নিচে যে কার্বনটা ছিল সে তার ইলেকট্রনটা নিয়ে আলাদা হয়ে চলে এসেছে। যখনই তুমি কার্বনটাকে এরকম একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিতে পেরেছো বা কার্বনটা যখনই আনপেয়ার্ড ইলেকট্রনটা নিতে পেরেছে, তখন সে কি করলো? সেই আনপেয়ার্ড ইলেকট্রন অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে শেয়ার করলো। তখন কি হলো? কার্বনের সাথে অক্সিজেনের আগে থেকেই একটা ডাবল বন্ড ছিল, এটা উপরের অক্সিজেনটা এঁকেছি, আর পাশের অক্সিজেনের সাথে একটা বন্ড ছিল, এখন সে নতুন আরেকটা বন্ড ফর্ম করলো। দ্যাট মিন্স এখানে তখন ইলেকট্রন শেয়ার করে একটা বন্ড ফর্ম হয়েছে। সেম কাজটা নিচের যে কার্বনটা আছে তার জন্যও বলতে পারি, যে আগে একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড ছিল, অন্য অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল, এখন আমরা আনপেয়ার্ড ইলেকট্রন শেয়ার করায় এখানে আরেকটা বন্ড ফর্ম হয়েছে, সো দ্যাট আমি এখানে একটা ডাবল বন্ড পেয়েছি। তাহলে কার্বন ডাই অক্সাইড ফর্মেশনের রিঅ্যাকশনটা ঠিক আছে কিনা স্যার? কোশ্চেন আছে কারো? কোশ্চেন না থাকলে আমরা এখন তুলতে শুরু করে দিব। কাজ খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড এবং ইলেকট্রন পেয়ে গেছি। হ্যাঁ বলো স্যার। স্যার লাস্টের স্টেপটা আরেকবার একটু রিপিট করা যাবে? অবশ্যই। তার আগে আমি একটু তোমার বন্ধুর প্রশ্নটাও একটু নিয়ে নিই। সন্দীপন স্যার বলো তো। স্যার এটা বুঝলাম না যে কার্বনের মধ্যে হোমোলাইটিক ফিশনটা কেন হলো? স্যার খেয়াল করো, যদি আমি হেটারোলাইটিক ফিশন করতাম তাহলে কোন একটা কার্বন হয়ে যেত প্লাস, আরেকটা হয়ে যেত মাইনাস। তুমি যখন প্লাস এবং মাইনাস হচ্ছ
তুমি আরেকটা প্লাস অ্যান্ড মাইনাসের সাথে বন্ড করতে পারবে, তাই তো? কিন্তু আমার অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আমি যদি কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ড ফর্ম করতে চাই, তাহলে কার্বনকেও আনপেয়ার্ড একটা ইলেকট্রন গেইন করতে হবে, সো দ্যাট যে বন্ডটা আছে সেই বন্ডটা যদি আমি হেটারোলাইটিক ফিশন করি, তাহলে তো কার্বন প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু হচ্ছে না। সো দ্যাট সেই যে অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে আমি ইলেকট্রন শেয়ার করতে চাই, সেই টেন্ডেন্সি থেকেই হচ্ছে আমি কি করলাম, আমি আমার এই কার্বনটাকে একটা হোমোজিনাস ফিশন বা হোমোলাইটিক ফিশনের মধ্য দিয়ে নিয়ে গিয়েছি। যখনই কার্বনের আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেছে, তখন কার্বন তার আনপেয়ার্ড ইলেকট্রন এন্ড অক্সিজেন তার আনপেয়ার্ড ইলেকট্রন, এই দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন যদি আমরা সাইড ওয়ে শেয়ার করি, তাহলে এখানে একটা পাই বন্ড ফর্ম হবে। এন্ড দেন এই কার্বনের জন্য আনপেয়ার্ড ইলেকট্রন এবং অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রন আমরা যদি সাইড ওয়ে শেয়ার করি, তাহলে এখানে আরেকটা পাই বন্ড ফর্ম হবে। সো দ্যাট তখন তুমি একটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আর এখান থেকে আরেকটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল ফর্ম করতে পারছো, ঠিক আছে না? স্যার স্যার মূলত স্যার পাই বন্ডটা ফর্ম করার জন্য স্যার যে এফিশিয়েন্টটা হওয়া না, এই কারণে তো না স্যার পাই বন্ড ফর্ম এটা ঠিক আছে, আলটিমেট রেজাল্ট আমরা পাই বন্ড, কিন্তু আমরা আসলে কথাটা বলবো হচ্ছে আমি অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটিটা ইনক্রিজ করেছি বা অক্সিজেনের অক্টেটটা আমি ফিল আপ করে দিয়েছি। এতে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি ফিল আপ হয়ে যাওয়াতে অক্সিজেন আর এখন কার্বনের ইলেকট্রন ক্লাউড তার দিকে আর আগের মতো অতটা টেনে নিবে না, টেন্ডেন্সিটা কমে যাবে। জি স্যার বুঝছি, ওকে জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আশা করি আমরা লাস্ট স্টেপটাও বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন তুলে ফেলবো মোটামুটি আমাদের ফোর্থ রিঅ্যাকশন বা অক্সিডেশন রিঅ্যাকশনের ফোর্থ একটা হয়ে গেছে। ক্যাপ্টেন সাহেব আসছি, একটা জাস্ট কোশ্চেন ছিল তোমাদের বন্ধু আমাকে করেছে, সেই কোশ্চেনটা নিয়ে আসছি। লেখা আছে H+ দুইটা কই গেল? স্যার H+ দুইটা সিস্টেমে আছে, আমাদের যে অক্সিডেশন রিডাকশন হচ্ছে এখানে দেখবে অনেক অক্সিজেন অ্যাটম থাকে, কিছু অক্সিজেন আছে সেই আমাদের H+ আয়নের সাথে কম্বাইন হয়ে ওয়াটার ফর্ম করবে, ঠিক আছে? আমি যাচ্ছি রিডাকশন রিঅ্যাকশনে গেলে সেটা আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। ক্যাপ্টেন সাহেব তোমার কোশ্চেনটা করো। স্যার তো শেষের দিকে যে কার্বনের যে অক্সিজেন মানে ইলেকট্রন আর অক্সিজেনের যে ইলেকট্রন, ওরা দুজন মিলে আরেকটা পেয়ার ফর্ম করে ফেললো। জি স্যার। ওকে, দ্যাটস ইট স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমার মনে হয় আমাদের অক্সিডেশন হাফ রিঅ্যাকশন কমপ্লিট, আমরা পারবো। স্যার লেখা কি জানি যথেষ্ট সময় হয়েছে কি? স্যার লেখা হয়েছে কি, বাকি আছে কারো? ঠিক আছে, তাহলে কারো লেখা বাকি না থাকলে আসো আমরা তারপরে চলে যাচ্ছি। তাহলে আসো আমরা রিডাকশন হাফ রিঅ্যাকশনটা স্টার্ট করি। স্যার 1 মিনিট স্যার, আমার হচ্ছে খালি কয়েকটা জিনিস লেখা বাকি স্যার, আমার ওকে 30 স্যার, সেকেন্ড লাগবে। হ্যাঁ কোনো সমস্যা নেই স্যার। সন্দীপন স্যার কোশ্চেন আছে? হ্যান্ড রেজ হয়ে আছে স্যার। থ্যাংক ইউ স্যার। সরি স্যার। না ইটস ওকে। শুরু করি তাহলে স্যার, ক্যাপ্টেন সাহেব। ইয়েস স্যার। ওকে, তাহলে স্যার এইখানে আমরা রিডাকশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের যে স্পেকটেটর, দ্যাট মিন্স আমাদের যে পটাশিয়াম ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে পটাশিয়াম স্পেকটেটর আয়নটাকে আমরা বাদ দিয়ে লিখেছি, যে কারণে আমরা এটাকে লিখেছি হাফ রিঅ্যাকশন। তো এখানে স্যার আমি একটু ক্লিয়ার করে নেই, আমাদের যে অক্সালিক অ্যাসিড পার্টটা আছে ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করলাম, কারো বাকি থাকলে স্যার স্ক্রিনশট দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার করলাম। এখানে আমাদের ম্যাঙ্গানিজ যে অক্সিডেশন নাম্বার নিয়ে আছে সেটা হচ্ছে 7+। তো 7+ থেকে সে ইলেকট্রন রিসিভ করলো, রিসিভ করে সে ট্রান্সফর্ম হয়ে গেল 2+এ। তার মানে এখানে আমাদের বেসিক্যালি ইলেকট্রন রিসিভ করেছে আমরা বলছি কে, ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ ইলেকট্রন রিসিভ করলো, অন্যদিক থেকে এই যে H+, এই H+টা কি করলো, আমাদের এই ম্যাঙ্গানিজ যখন ইলেকট্রন রিসিভ করে তার কাছ থেকে এই অক্সিজেনটাকে এলিমিনেট করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সে ফর্ম করে হচ্ছে ওয়াটার মলিকিউল। ঠিক আছে তো স্যার?
তাহলে বেসিক্যালি এখানে আমাদের ইলেকট্রন রিসিভ করেছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ 7+ অবস্থা থেকে 2+ অবস্থায় সে ট্রান্সফর্ম হয়েছে। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন আয়নের কাজটাই হচ্ছে ম্যাঙ্গানিজ এর কাছ থেকে অক্সিজেনটাকে রিমুভ করে নিয়ে যাওয়া, এলিমিনেট করে নিয়ে যাওয়া এবং ওয়াটার ফর্ম করা। ঠিক আছে? তো তো আমরা জিজ্ঞেস করতে পারি বা বলতে পারি কেন ম্যাঙ্গানিজ 2+ হয়ে গেল। ম্যাঙ্গানিজের দুইটা অক্সিডেশন নাম্বার আছে, স্টেবল অক্সিডেশন স্টেট। এই দুইটা স্টেবল অক্সিডেশন স্টেটের একটা হচ্ছে 2+, অন্যটা হচ্ছে 7+। ঠিক আছে? এই কারণে সে 7+ থেকে জাম্প করে 2+ এ সে ট্রান্সফর্ম হয়ে যায়। তাহলে প্রথম আমাদের রিডাকশন রিঅ্যাকশনে কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে আসো সেকেন্ড রিডাকশন রিঅ্যাকশনটাতে যাই। এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা ক্রোমেট পার্টটাকে লিখেছি। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের যে ক্রোমেট পার্টটা আছে, সেই ক্রোমেট পার্ট থেকে আমরা এটা করতে পারি যে এখানে ডাইক্রোমেটের ক্রোমেট বা ক্রোমিয়াম 6+ অক্সিডেশন স্টেটে আছে, এন্ড দেন ইলেকট্রন রিসিভ করে সে 3+ এ ট্রান্সফর্ম হয়েছে। তাহলে 6+ থেকে যদি তুমি 3+ হতে চাও, কতগুলো ইলেকট্রন তোমাকে রিসিভ করতে হচ্ছে? 3টা। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম আছে 2টা। তাহলে টোটাল ইলেকট্রন নাম্বার কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাবো এখানে ইলেকট্রন রিসিভ হবে 6টা, যে কারণেই আমরা এখানে 6টা ইলেকট্রন লিখেছি। তাহলে ক্রোমিয়াম 6+ থেকে 3+ এ ট্রান্সফর্ম হয়, 3টা ইলেকট্রন রিসিভ করে, 2টা ক্রোমিয়াম আছে, তাই 2টা ক্রোমিয়াম 3+, মোট 6টা ইলেকট্রন রিসিভ করছে, যে কারণে এখানে আমরা দেখাচ্ছি 6 ইলেকট্রন প্লাস আকারে আছে। হাইড্রোজেনের কাহিনীটা কি? হাইড্রোজেন ঠিক সেই একই কথা, অক্সিজেনকে এখান থেকে রিমুভ বা এলিমিনেট করে নিয়ে যায়, এন্ড দেন সে হচ্ছে তখন ওয়াটার ফর্ম করে। ঠিক আছে তো স্যার? ওয়াটার ফরমেশনের ব্যাপারটা কি? ওয়াটার ফরমেশনের ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে আমাদের অক্সিজেন আছে 4টা, তাহলে ওয়াটার মলিকিউলও হবে 4টা। 4টা ওয়াটার মলিকিউলের জন্য কয়টা হাইড্রোজেন দরকার? 8টা বা 8 হাইড্রোজেন প্লাস দরকার। অন্যদিকে এখানে আমাদের অক্সিজেন আছে 7টা, 7টা থেকে তুমি 7টা ওয়াটার ফর্ম করছো, সো দ্যাট সেখানে 14H+ আমাদের প্রয়োজন পড়েছে। হ্যাঁ 62 মাহি স্যার কোশ্চেন বলো। স্যার ক্রোমিয়াম 3+ হচ্ছে কেন স্যার? স্যার ক্রোমিয়ামের ক্ষেত্রে একই অবস্থা, ওর যে দুইটা অক্সিডেশন স্টেট আছে তার মধ্যে 6+ আর 3+টাই স্টেবল। এখন তুমি বলতে পারো 3+ কেন স্টেবল? এটা স্যার একটু এক্সেপশন মেনে নিতে হবে। এক্সেপশনালি ক্রোমিয়ামের 3+টা বেশি স্টেবল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার 81 মাহিম স্যার বলো। স্যার আর কোনো অক্সিডেন্ট নেই, রিডাক্টেন্ট এত বেশি? স্যার সিলেবাস এইটুকুই। থ্যাঙ্কস স্যার। অনেক অক্সিডাইজিং এজেন্ট আছে, বাট আমাদের সিলেবাস এইটুকুই। তাহলে স্যার মোটামুটি আমাদের রিডাকশন হাফ রিঅ্যাকশন আমরা পেরে গেছি। ওকে, এখন আমাদের এখানে আমরা যে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা করছি, এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি অ্যাসিডিক মিডিয়ামে রিঅ্যাকশনটা করতে পারো, আর একটা বেসিক মিডিয়ামে তুমি রিঅ্যাকশনটা করতে পারো, প্রসেসে তুমি রিঅ্যাকশনটা করতে পারো। আমাদের সিলেবাস কভার করেছে শুধুই অ্যাসিডিক মিডিয়াম। আমরা 10টা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন করব, প্রত্যেকটাই হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে। আমাদের সিলেবাসে বেসিক মিডিয়ামটা নাই, যে কারণে বেসিক মিডিয়ামটা আমরা প্র্যাকটিসও খুব একটা করি না। যদি সময় থাকে আমরা হয়তো একটা বা দুইটা বেসিক মিডিয়ামের রিঅ্যাকশন পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। আমরা আগে আমাদের যে সিলেবাস আছে সেটাকে কভার করে নিয়ে যদি আমরা সময় পাই, আমি একটা হয়তো বা দুইটা তোমার সাথে শেয়ার করতে পারবো। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম পেজের গল্প শেষ। আমি তাহলে কি পেজ এখন চেঞ্জ করতে পারি? প্রশ্ন আছে কি কোনো? ওকে, মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই। তাহলে আসো আমরা পরেরটাই চলে যাচ্ছি। তাহলে পরের পেজ আগেই লেখা হয়ে গেছে। কেউ যদি আমরা একটু পরে জয়েন করে থাকি স্যার, আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেই। এই পেজটা আমরা আগেই কভার করে তারপর আবার ফার্স্ট পেজে ব্যাক করেছিলাম। তাহলে আমরা যারা পরে জয়েন করেছি আমরা সেকেন্ড পেজ একটা স্ক্রিনশট দিয়ে ফেলি। ওকে, তাহলে এখন আমরা থার্ড পেজে চলে যাচ্ছি। আমরা বলেছি যে আমাদের সিলেবাসের যত অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আছে সবই হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, এবং তুমি দেখবে যে আমরা 10টা অক্সিডেশন রিডাকশন প্র্যাকটিস করব, তার মধ্যে 8টাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আর 2টা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তো কেন আমরা সবসময় সালফিউরিক অ্যাসিড ইউজ করি?
অথবা কেন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ইউজ করতে চাই না, সেইটার একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তুমি একটু তুলে নাও, আমি তারপর ব্যাখ্যা করতে শুরু করছি। ঠিক আছে, আসো আমরা একটু তুলে নিই। লেখা হয়েছে স্যার? 1 minute. একটু স্যার। ঠিক আছে। এখন হয়েছে স্যার? শুরু করছি। শুরু করেন। ওকে, আসো তাহলে লেখা আছে ইউজ অফ সালফিউরিক অ্যাসিড ইন অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন। Sulfuric acid creates acidic medium in oxidation reduction titration and produces required amount of H plus ion in the system লেখার কথা বা in the process. এটা আয়ন হবে H plus ion to eliminate oxygen from oxidant. ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি স্যার 106 কোনো সমস্যা নেই, তুমি লিভ নিয়ে আবার জয়েন করতে পারবে। তাহলে আমরা এখানে লিখেছি sulfuric acid creates an acidic medium in oxidation reduction titration and produces required amount of hydrogen plus ions to eliminate oxygen from oxidant. তাহলে অক্সিডেন্টের এখানে আগের রিঅ্যাকশনটাই যদি আমরা খেয়াল করি, আমাদের H+ এর কাজই হচ্ছে মেইনলি আমাদের এই যে অক্সিজেনটা আছে অক্সিডাইজিং এজেন্টের সাথে, সে অক্সিজেনটাকে সে রিমুভ করে। অ্যাজ এ রেজাল্ট তখন আমাদের যে অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট সে ইজিলি হচ্ছে ইলেকট্রন রিসিভের ব্যাপারটা ঘটাতে পারে। সেই ইলেকট্রন রিসিভ করাটা তখন আরেকটু ইজি হয়, সহজ হয়ে যায়। একই কথা দেখো সেকেন্ড রিঅ্যাকশনের জন্য আমরা এখানেও H+ আয়ন পেয়েছি সালফিউরিক অ্যাসিড থেকে। কেন সালফিউরিক অ্যাসিড ইউজ করেছিলাম? কজ H+ আয়নটা আমাদের এখান থেকে যে অক্সিজেনটা আছে অক্সিডাইজিং এজেন্ট, সেই অক্সিজেনটাকে সে রিমুভ করেছে সো দ্যাট ক্রোমিয়াম ইজিলি 6+ থেকে 3+ অক্সিডেশন স্টেটে ট্রান্সফর্ম হতে পেরেছে। দ্বিতীয়ত যেটা লিখেছি যে কেন সালফিউরিক অ্যাসিডের আমরা ইউজ করছি, কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড আমরা ইউজ করছি না। এখানে বলাই হয়েছে these are not used in oxidation reduction titration because these acids may participate in the titration. এক্সাম্পল দেওয়া হয়েছে নিচে, এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পলে তুমি খেয়াল করে দেখো এখানে ক্লোরিন -1 ছিল, এখানে ক্লোরিন 0 হয়ে গেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যখন ম্যাঙ্গানিজের সাথে আমরা রিঅ্যাকশন করছি, ক্লোরিন এখানে হচ্ছে রিডিউসিং এজেন্টের মতো রিঅ্যাকশন করেছে, বা তুমি বলতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিডিউসিং এজেন্টের মতো রিঅ্যাকশন করেছে। অন্যদিকে তুমি খেয়াল করে দেখো এখানে নাইট্রোজেন ছিল +5, রিঅ্যাকশনে এখানে নাইট্রোজেন হয়ে গেছে হচ্ছে +4। তার মানে কি হলো, আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে
অক্সিডাইজিং এজেন্টের মতো পার্টিসিপেট করেছে। তাহলে আমরা এই কারণেই দেখা যায় মোস্টলি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড ইউজ করি না, যেন দেখা যায় কি আমাদের এখানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড মাঝে মাঝে সুযোগ পেলেই রিঅ্যাকশনে পার্টিসিপেশনের চেষ্টা করে। বাট আমরা চাই আমাদের যেই অ্যাসিড থাকবে সে শুধু কি করবে, সে হচ্ছে H+ আয়ন প্রডিউস করবে এবং অক্সিডেন্টের কাছ থেকে অক্সিজেনটাকে রিমুভ করে নিয়ে চলে আসবে। বোঝা গেল তো স্যার কেন আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ইউজ করছি না? এটা মাঝে মাঝে আমাদের 2 মার্কের কোশ্চেনে আসে। এই কোশ্চেনটার পাশে একটা স্টার দিয়ে রাখো। এই কোশ্চেনটা মাঝে মাঝে 2 মার্কসের কোশ্চেনে আসে, তখন জাস্ট এই লাইনটা লিখে 2টা এক্সাম্পল দিবে, তুমি 2 মার্ক পেয়ে যাবা। কোশ্চেন আছে স্যার এই পেজে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলো। স্যার সালফিউরিক অ্যাসিডের জায়গায় কোনো বেসিক মানে কোনো বেস যদি ইউজ করে সেক্ষেত্রে কি মানে একই রেডক্স ফ্যাক্টরেশনের জন্য যদি সালফিউরিক অ্যাসিডের জায়গায় কোনো বেস ইউজ করে তখন কি রিঅ্যাকশনটা কমপ্লিট করতে আর কঠিন হয়ে যায় নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। তাহলে এখানে যেটা হয়েছে, তুমি বোধহয় আমাকে জিজ্ঞেস করেছো যে অ্যাসিডের পরিবর্তে আমি যদি বেস দেই তাহলে রিঅ্যাকশনে কোনো চেঞ্জ আসবে কিনা, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে আসো আমরা একটা রিঅ্যাকশন দেখলেই বোধহয় আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিয়ে একটা রিঅ্যাকশন লিখি। যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছি, বা তুমি উপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পাই পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট আর হচ্ছে ওয়াটার। স্যার আমি রিঅ্যাকশনটা ব্যালেন্স করি নাই, কাজের সুবিধার জন্য আমি রিঅ্যাকশনটা ব্যালেন্স করলাম না। এই সেম পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি বেজের সাথে রিঅ্যাকশন করাও, সাপোজ আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন যদি করাই, এখান থেকে তুমি পাবে হচ্ছে এই রকম নেসেন্ট অক্সিজেন আর হচ্ছে ওয়াটার। ঠিক আছে না স্যার? দেখো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাট আসলেই কিন্তু আমরা যখনই অ্যাসিড নিয়ে রিঅ্যাকশন করব এক টাইপের রিঅ্যাকশন হবে, যখনই তুমি বেস নিয়ে রিঅ্যাকশন করবে তখন ডিফারেন্ট টাইপের আরেকটা রিঅ্যাকশন হতে শুরু করবে। ঠিক আছে তো স্যার? স্যার আমাদের কাছে অ্যাসিড আর বেস মানে আলাদা রেডক্স ফ্যাক্টরেশনের জন্য ইউজ করতে হবে, মানে জি স্যার, রিঅ্যাকশনে ইউজ করব ওই রিঅ্যাকশনে বেস ইউজ করা যাবে না। জি স্যার। এখানে স্যার তুমি যখনই হচ্ছে অ্যাসিড আর বেস চেঞ্জ করে দিবা, তখন তোমাকেও ধরে নিতে হবে এইখানে রিঅ্যাকশনের যে ইলেকট্রন রিসিভ করছি অথবা ইলেকট্রন ডোনেট করছি এটাও তখন ডিফারেন্ট হবে, সিমিলার টাইপের রিঅ্যাকশন তখন তুমি পাবে না। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার সালফেট আয়ন সরি কি ফর দ্য কখনোই স্যার ইন্টারাপশন সরি ফর দ্য ইন্টারাপশন স্যার, আপনি কি প্লিজ একটু রোল কলটা করে নিতে পারবেন এখন? রোল কলটা 5 আমি মিনিট পরে, বাকি আছে তো স্যার, এইজন্য। স্যার সমস্যা নেই স্যার, আমি পরে রোলটা নিয়ে নিব নে, সমস্যা নেই ওকে স্যার। স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, কোশ্চেন করো স্যার। স্যার সালফেট আয়ন কি কখনো ডিসোসিয়েট বা মানে অক্সিডাইজ বা রিডিউসড হতে পারে স্যার? সালফেট না স্যার, এখানে হতে পারে যদি তুমি স্ট্রং না কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করে ফেলো, তখন দেখা যাবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পার্টিসিপেট করা শুরু করে দিবে। এই কারণে আমরা যখন সালফিউরিক অ্যাসিড নেই, এটা হয় ডাইলিউট নেই বা মিডিয়াম কনসেন্ট্রেটেড নেই, কখনোই হাইলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেই না। সো দ্যাট হাইলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অনেক সময় আছে রিঅ্যাকশনে পার্টিসিপেট করেও ফেলতে পারে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে স্যার আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি বলা যায় আমাদের টাইম আপ, অলরেডি 52 চলছে। তাহলে আমরা রিঅ্যাকশনটা আজকে স্টার্ট না করি, আগামী দিন থেকে আমরা রিঅ্যাকশন স্টার্ট করব। ছিল স্যার। স্যার এক সেকেন্ড, তাহলে আগামী দিন রিঅ্যাকশন স্টার্ট করছি, তোমরা বাসায় একটু পড়ো এন্ড দেন আগামী দিন আশা করি আমরা সবগুলো রিঅ্যাকশনই কমপ্লিট করতে পারবো। হ্যাঁ স্যার বলো। স্যার এখানে স্যার নিচে স্যার MnSO4 আছে স্যার, ওটা স্যার যদি SO4 হয় তাহলে স্যার H এর রিঅ্যাকশনের সাথে স্যার মানে ম্যাচ করতেছে না স্যার। মানে স্যার এখানে ব্যালেন্স হয়নি তাই তো? জি স্যার। এটা কি স্যার স্যার আমি তো নেক্সট? বলেছি আমি কোনোটাই ব্যালেন্স করি নাই স্যার। ওকে স্যার। ঠিক আছে, আরো প্রশ্ন আছে স্যার? ওকে, তাহলে যদি আর কোশ্চেন না থাকে তাহলে আমি লিভ নিতে পারি স্যার, কাজ না হলে দেখা যাবে তোমাদের পরে ক্লাসে স্যার বা ম্যাডাম জয়েন করে ফেলবেন। সো দ্যাট আমি লিভ নিচ্ছি স্যার। জি স্যার।
ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিভ নিচ্ছি।